সুপ্রিয় দর্শক, পৃথিবীর চতুর্পাশে চলছে শুধু যুদ্ধ আর যুদ্ধ। আর এই যুদ্ধের গন্ধ লেগেছে ভারত বাংলাদেশেও। যবে থেকে ফ্যাসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান, তখন থেকে শুরু হয়েছে বাংলাদেশে এক অরাজনৈতিক অবস্থা। এমন গুঞ্জনও কানে আসছে যে কোনো সময় ভারত বাংলাদেশের ভিতরে বেঁধে যেতে পারে একটি ভয়ঙ্কর সংঘর্ষ। কারণ এখন ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তন, যা ভারত কখনোই আশা করেনি। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ থেকে লুটে নিতে, কিন্তু রাজনৈতিক পথ পরিবর্তন হওয়ায় সেটাই হয়ে গেছে ছায়ে বালি। ভারত কোনোভাবেই তাদের স্বার্থসিদ্ধি করতে পারছে না। আর একমাত্র এ কারণেই ভারতীয় মিডিয়ারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে খণ্ড বিখণ্ড করতে। তবে অনেক বিশ্লেষকরাই বলছে এটা কোনোভাবেই সম্ভব হবে না। তারা তাদের মতো চেষ্টা করে যাক, আমরা আমাদের মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ আমাদের, তাই এখানে যদি কিছু করতেই হয় সেটা আমরা সকলেই মিলেমিশে করব। এখানে ভারতের কোনো দালালি চলবে না। আর এরই মধ্যে বয়কট করতে শুরু করেছে ভারতের অনেক পণ্য বাংলাদেশিরা। তবে ভবিষ্যৎ আসলেই কি হবে সেটা শুধুই সময়ের অপেক্ষা। বাংলাদেশিরা বলেছেন, আমরা এখন আর কারো নিয়ন্ত্রিত নেই, আমরা একটি স্বাধীন দেশে বসবাস করি, তাই আমাদের সকল মতামতটি কাজে আসবে এবং গুরুত্বপূর্ণতা বহন করবে। তাই এখানে যদি কেউ কখনো দালালি করতে আসে সেটা কখনোই বাঙালিরা মেনে নেবে না। এবং বাংলাদেশিরাও বর্তমানে বেশ কিছু পণ্য যেগুলো ভারত থেকে আমদানি করত সেগুলো বয়কট করে অন্য দেশ থেকে আমদানি করছে, এবং বাংলাদেশে সেগুলো মজুত করছে চীন, পাকিস্তান এবং মিশরীয় বেশ কিছু দেশ, যারা উভয়েই বিভিন্নভাবে বাংলাদেশের ঘাটতি পূরণ করতে সক্ষম। এবং অনেকেই মনে করছেন বাংলাদেশ এখন নিরবিচ্ছিন্ন নেই, সকলেই এক। আর তার প্রমাণ পেয়েছি জুলাইয়ে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতনের পর। এখানে আমরা দেখতে পেয়েছি একটি সাধারণ আন্দোলন কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং 16 বছরের শিকড় গাড়া ফ্যাসিস্ট সরকারকে পতন করতে পারে। আবার আমরা দেখেছি ইন্ডিয়ার অনেকেই বাংলাদেশকে সাপোর্ট করছে এবং তারা বলছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ এবং তারা তাদের ইচ্ছে মতো চলতে পারে। এখানে আমাদের বা ভারতীয়দের হস্তক্ষেপ করা একদমই ঠিক হবে না, এটা অবৈধ। এবং তারা বলেছে বাংলাদেশিদের মতোই থাকতে দাও এবং আমরাও আমাদের মতোই থাকি, এতে বন্ধুত্বপূর্ণ আচরণ বহাল থাকবে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান মতামত। সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।